হাই গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ব্লগগুলো যেগুলো তোমরা দেখছিলে ওগুলোতে আমি ন্যাচারাল সাউন্ডই দিয়েছিলাম বিকজ ওরমভাবেই মনে হচ্ছিলো ভালো লাগবে, বাট এই ব্লগটাতে আই থট অফ ভয়েসিং ওভার বিকজ ইট ইজ আ ভেরি স্পেশাল ব্লগ। এখানে যেটা দেখছো আমি, সৌরভ আর তারা মিলে আমরা পুরীর যেই মন্দিরটার যে রাস্তাটা আছে, মেন যে রাস্তাটা, সেখানটায় আমরা যাচ্ছি কারণ সেখানে একটা মঞ্জিনিস আছে। ওই মঞ্জিনিসটা থেকে আমরা একটা কেক নিতে যাচ্ছি বিকজ আজকে ছিল 16th of April আর 12টা বাজলেই ঠিক তারার বার্থডে which is 17th of April. Tara will turn 3 while she is in Puri and it was very very special for us. তো আমরা এখানে এই যে দেখছো গাড়িটা আমরা ঠিকঠাক করে রাখার চেষ্টা করছি অ্যান্ড গাড়ি থেকে নেমে গিয়ে আমরা তারপরে যাচ্ছি এই যে মঞ্জিনিসে। এখানে প্রচুর ভ্যারাইটিস অফ কেক পাওয়া যায়। তোমরা যদি কখনো পুরীতে গিয়ে কেক না খুঁজে পাও তাহলে এখানে তোমরা যেতে পারো। এখানে সেলিব্রেশনের সব আইটেমস, কেকস, পেস্ট্রিজ সব কিছু পাওয়া যায়। দেন তারপরে আমরা কেক নিয়ে চললাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের হোটেলের দিকে। এখান থেকে দেখতে পাচ্ছ পুরী মন্দিরটা দেখা যাচ্ছে and it was looking really pretty. যতবার যাই পুরীর মন্দিরে তো 3-4 বার যাওয়াটা একদম নেসেসারি। তোমরা কখনো যদি পুরী যাও বা গিয়ে থাকো 3-4 বার তো মাস্ট একদম। তারপর এখানে আমরা একটা মুজ নিয়ে নিয়েছিলাম, তারা বলছিল খাবে, দেন কিছুই খেলো না, তো আমি খেয়ে নিলাম ওটা। তারা অ্যাকচুয়ালি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড দেন তারপরে আমরা ঠিক 12টার সময় তারার জন্যে এই যে কেক একদম রেডি করে নিয়েছি। এখানে থার্ড বার্থডের একটা ক্যান্ডেল। সো লেটস গো অ্যান্ড সারপ্রাইজ হার। ওর একটু শরীরটা অ্যাকচুয়ালি তখন খারাপ ছিল বিকজ অনেকটাই জার্নি করে গেছিলাম আমরা, অত ছোট বাচ্চা, সো একটু তো অসুবিধা হয়। শ্রী লাগাও, হ্যাঁ লাগা, আরো ঠোকা, আরো ঠোকা। এই যে ঘুম থেকে উঠলো, সবাইকে ডাকো, সবাইকে ডাকো, বারোটা জ্বালা। হ্যাপি বার্থডে মা, দে দে কেক দে, কাটো কাটো কেক কাটো, ফুদা মা, ফুদা ফুদা মা, ফুদা ফুদা ফুদা, জোরে 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 ফুদা, আগে ফুদা, আগে ফুদা। এই আরো জোরে, আরো জোরে, আরো জোরে, দা জোরে, দা জোরে, দা ফুদা, ওই নিয়ে হবে, ফুদা আরো জোরে, জোরে আরো জোরে, কেউ একটা দিয়ে দে রে। কাটো কাটো মা, কাটো কেক কাটো। ওটা ধরার জায়গাটা কি এ না না, কাটো কাটো, গরম গরম গরম। আরে ঠিক আছে, এবার কেক কাটো মা, কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো বড় ও কত ডলার্স, ওহো সব টাকা কড়া, সব টাকা কড়া। একটু খাও কেক। ভেরি গুড। আহা আহা। জল দে, জলটা দে, জলটা দে। কোথায়? গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এবার আমরা পুরীর মন্দিরে যাব। সো লেটস গো মাম্মা, লেটস গো। হ্যাপি বার্থডে। হ্যাপি টু মি, বলো হ্যাপি টু মি। লেটস গো। সবাই কি কি পরেছে দেখো। ওর নিউ সালোয়ার, তোমার নিউ কুর্তি, ওরও নিউ কুর্তি। দেখি দুজনেই, ও মাই গড, দুজনের নতুন নতুন শার্টস। আর তারা তো অবভিয়াসলি। চলো লেটস গো।
সো তোমরা তো দেখলেই, তার আর একটু কাশি ছিল, অ্যাকচুয়ালি অনেকটাই সর্দি ছিল। সেই রাত্রিবেলাটা ওকে ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়ে দেন ঘুম পাড়াতে হয়েছিল, না হলে একদম ঘুমাতে পারছিল না। দেন তারপরে সবাই নতুন জামা কাপড় পরে রেডি হয়ে চললাম পুরীর মন্দিরে পুজো দিতে। দ্য বেস্ট ডে, বিকজ তারার বার্থডে ছিল অ্যান্ড আমেজিংভাবে আমরা পুজো দিতে পেরেওছি, খুব সুন্দর লেগেছিল। সো লেটস গো। আবার চেঞ্জ করতে হলো গাড়ি, বিকজ এখানে অ্যালাউডই নেই। সো উনি ভেতর থেকে নিয়ে যাবে আরেকটা। লেটস গো। তো প্রবলেমটা হয়েছিল কি, আমরা এই মেন রোডটা থেকে যাচ্ছিলাম, ভেতর থেকেও একটা রাস্তা আছে যেখান থেকে নর্মাল টোটো অ্যান্ড অল সবই অ্যালাউড হয়, কিন্তু এই মেন রোডটা থেকে একটা পয়েন্ট অবধিই অ্যালাউড হয়। তো আরেকটা টোটো পেলাম আমরা, তো সে আমাদের বললো কি আমাদের এই ভেতরে একটা গ্রাম আছে, গ্রামের রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেলাম, পিছনে নাকি সামনের দরজা, আই এম নট ভেরি শিওর। সো পৌঁছে যাওয়ার পর আমরা জুতো ব্যাগ যা হয় রেখে দিয়ে নাও উই আর গোয়িং ইনসাইড। অ্যান্ড ভেতরে গিয়ে জানতে পারলাম সেই দিনে অ্যাকচুয়ালি কোনো একটা আই থিঙ্ক ওখানে যে পুজো দেয় তাদের কারোর পা কেটে যায়। তো এবার পা কেটে যাওয়াতে মন্দিরের ভেতরে মানে একদম গর্ভগৃহে রক্তপাত হয়। এবার আমি শিওর ছিলাম না যে পা কেটে গেছিলো পুরোহিতের নাকি কোনো সাধারণ মানুষের, ঠিক অতটা শিওর না, বাট কারোর একটা কেটে গেছিলো। আর কোনোদিন যদি ওখানে রক্তপাত হয় তাহলে পুরো মন্দিরকে সাফ করা হয়। তো আমরা এখন দর্শন করে ফিরেছি, মানে এখনো এখানেই বসে আছি, মন্দির চত্বরেই বসে আছি। খুব কষ্ট হয়েছে, বাট ওয়েদারটা আজকে খুব স্বাদ দিয়েছে। আজকে মাম্মার বার্থডে, মাম্মা একটা প্রসাদ পেয়েছে, ঠাকুরের প্রসাদ, তাই না মা? হ্যাঁ, আর খুব কষ্ট হয়েছে, ধাক্কাফুক্কি হয়েছে খুব খুব, মানে কান্ট ইভেন টেল ইউ, বাট ঠাকুরকে দেখতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। মা হোয়াট হ্যাপেন্ড? তো ইয়েস, জয় জগন্নাথ। সো ওইটাই হয়েছিল আর কি ব্যাপারটা, মানে আমাদের যেহেতু পুরো মন্দির সাফ করার জাস্ট সেই মুহূর্তে আমরা পৌঁছেছিলাম, তাই জন্যে আমাদের একটু লেট হয়ে গেছিলো, মানে অ্যারাউন্ড 2 আওয়ার্স আমাদের ওয়েট করতে হয়েছিল বাইরে। অ্যান্ড এই যে এখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম, অ্যান্ড যাই হোক ভালোভাবে খুব দর্শন হয়েছিল। অ্যান্ড দেন তারপরে পৌঁছে যাওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি রুম চেঞ্জ করতে হচ্ছিল, বিকজ আমাদের 2 দিন একটা রুম ছিল, আবার পরে আবার আদার হাফ আরেকটা রুম ছিল। সো দুটো করে রুম নেওয়া হয়েছিল। আমরা ফার্স্ট ফ্লোরে একদিন ছিলাম অ্যান্ড দেন সেকেন্ড ফ্লোরে একদিন ছিলাম। সেরকম কোনো অসুবিধা হয়নি, ওরা ভীষণভাবেই হেল্প করে দিয়েছে। এটা একটা ওপেন স্পেস হয়েছে আমাদের গাড়ি। সো এইটারই উপরে আরেকটা ঘর পাওয়া গেছে, আর নিচে একটা ঘর। এই ঘরটা পেয়েছি এখন। সেমই, এখানে রুম। এইটা ছিল আমাদের সেই দিনের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। ঠিক বাইরেটায় একটা খুব সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছিল। আর অবভিয়াসলি বার্থডে গার্লের জন্য এখানে লাঞ্চ তৈরি হয়ে গেছিল, আর ওর যত ফেভারিট জিনিস সব এখানে দেওয়া হয়েছিল ওকে, অ্যান্ড শি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। লেটস ওয়াচ। এইটা খাবে, এইটা ফেভারিট। আর খাবারে কোনটা ফেভারিট? খাবারে এইটা ফেভারিট? বাহ 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 বাহ। আর কোনটা ফেভারিট মা? এটাও ফেভারিট? আচ্ছা আচ্ছা। আর কোনটা ফেভারিট মা? এইটা। আর কোনটা? আর কি ফেভারিট? আর কেউ ফেভারিট না গো, আসল খাওয়া কারোর ফেভারিট না। জানি না আর কি ফেভারিট। আর এটাই লাড্ডুটা, লাড্ডু ভালো। ওটা গরম হোক তারপর খাবে, গরম করিয়ে নি তারপরে খাবে। ওটা খাও 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 খাও
কটন ক্যান্ডি টেস্টি বাবা বাহ খাও 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 হ্যালো না 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 আমাকে খুব বাজে দেন তারপরে আমরা একটু সেজে গুজে চলে এসেছিলাম একটু শপিং করার জন্যে। এটা হচ্ছে পুরীর ঠিক বিচের সামনে আমরা বসে আছি অ্যান্ড উই আর আই থিঙ্ক ওয়েটিং ফর সৌরভ বিকজ ও গাড়িটা রাখতে গেছিলো। এই যে গাড়িটা পার্কিংয়ে রেখে দেন ও টোটো করে এসেছিলো বিকজ পার্কিংটা একটু দূরে, কিছু করার নেই। অ্যান্ড দেন টোটো করে আমরা যাচ্ছিলাম শপিং করতে। আর এখানে দেখো সুমির চশমা ভেঙে গেছে, সো আমরা এখানে টেপ দিয়ে লাগিয়েছি চশমাটাকে, কিছু করার নেই। ওখানে চশমার দোকান কোথায় পাবো কী পাবো বুঝতে পারছিলাম না, তো তাই জন্য এরমভাবে টেপ দিয়ে লাগানো হয়েছিল। অ্যান্ড দেন বাড়িতে এসে ঠিক করতাম। তারপরে রাত্রিবেলা আমাদের মেনু ছিল ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ঝোল, আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মাছ, চিকেন, কত ঘি, মাছের ডিমের ঝুরি ভাজা, আর এই যে মিষ্টি। দেন পরের দিন সকালবেলা আমরা এরকম ছেঁড়া পরোটা আর আগের দিনের বাঁচা হওয়া চিকেন খেয়েছিলাম। আর আমরা এখানে চলে যাচ্ছিলাম ফাইনালি চান করতে, বিকজ পুরীতে যাব আর সমুদ্রে চান করবো না এরকম কি হতে পারে? সো একদমই না। সবাই মিলে খুব টায়ার্ড ছিলাম বাট স্টিল চান করতে চলে যাচ্ছিলাম সবাই মিলে বলতে। মা যায়নি বিকজ রান্না করছিল অ্যান্ড শি থট যে ইউনো আমি গেলে হয়তো রান্নাবান্না ঠিক টাইমে হবে না, তাই জন্য যায়নি। তো যাই হোক আমরা সব পৌঁছে গেলাম অ্যান্ড পৌঁছে যাওয়ার পরে খুব রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, বাট খুব এনজয়মেন্ট হচ্ছিল, ট্রাস্ট মি। অ্যান্ড এখানে সৌরভকে দেখো, সৌরভের একদমই রোদ পছন্দ হয় না, তো ও মুখের মধ্যে এরকম কাভারিং দিয়ে দিয়েছে। অবশ্যই এই রোদের মধ্যে কারোরই পছন্দ হবে না, সো কিছু করার নেই। দেন তারপরে ওখানে পৌঁছে গেলাম অ্যান্ড তারা সেই আগের দিনের যেই কোল্ড ড্রিঙ্কটা আছে ওইটাও খাচ্ছিল, ওটা গরম হয়ে গেছিলো, তো ওইটা ওকে দেওয়া হয়েছিল। অ্যান্ড ওকে মোস্ট অফ দ্য টাইমস দেওয়া হয় না, অবভিয়াসলি না দেওয়াই উচিত, বাট যেহেতু বার্থডে মান্থ তাই জন্যে ওয়াই নট, একটা দুটো চলেই, তো ঠিক আছে। অ্যান্ড দেন তারপরে আমরা এখানে কয়েকটা চেয়ার বুক করে নিলাম অ্যান্ড দেন তারপরে আমরা চান করা শুরু করে দিলাম। ইট ওয়াজ ভেরি ভেরি ফান, আই সোয়ার টু গড। নম্বরে ফোন করে দেবে। এই তোর রস পড়ছে গো দাদা। এটা কি দিল? দেন আমরা ওখানে মিষ্টি পাঁপড় এসব খেয়ে ওরা চলে গেল চান করতে। আমি এখানে তারার সঙ্গে কিছুক্ষণ বসেছিলাম, মানে বাবা আর আমি দুজন মিলে বসেছিলাম। অ্যান্ড এখানে তারা খেলছিল নিজের স্যান্ড ক্যাসেলের সামান দিয়ে, মানে এগুলো দেখে তো আমারও খেলতে ইচ্ছা করে, বাট স্যান্ড ঘাঁটতে এদিকে খুব ইরিটেশন হয় বিকজ আমার সারা গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। তারপর আমিও চলে গেলাম চান করতে তারাকে নিয়ে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান। বাবা এখানে যা লাগছে আমাকে দেখতে। এখানে হাইলাইট ছিল তারা খুব এনজয় করছিল, শি লাভস দ্য বিচ, সো খুব মজা লাগছিল। বিশ্বাস করুন, কোনোদিন যদি পুরী যান প্লিজ ডু নট মিস গোয়িং টু দ্য বিচ প্লিজ। শুধু নুন দিয়েছে তো? ওহ মাই গড, আমার মুখ চোখের কি অবস্থা, বাট খুব মজা হলো। সবাই ট্যান হয়ে গেছি, এই যে এখানে সবাই আছে, সবাই ট্যান। ওই পিছনে বুঝে দুজনে আইসক্রিম খাচ্ছে, সবাই গাড়ি চালাচ্ছে। আমি গোয়িং ব্যাক টু দ্য হোটেল। বাবা রে, থ্যাংক গড গাড়িটা আছে, নাহলে এসি না থাকলে কি হতো আমি জানি না। সো হট, বাট লেটস গো। আজকে বেরিয়ে যাবো, সো একটুখানি আপসেটিং লাগছে, বাট ঠিক আছে, উইল কাম ব্যাক অ্যাগেন সুন। তারপর হঠাৎ করে শুরু হলো আমাদের এখানে মাঙ্কির দাপট। দেখো
এই হনুমানগুলো এসে বসেছিল। অ্যান্ড ট্রাস্ট মি, এরা একদমই পিসফুল ছিল না, কামড়াতে আসছিল বিশ্বাস করো। সেই জানলার মধ্যে ঘ্যাক ঘ্যাক করে একদম উঠছিল। অ্যান্ড দেখতে হয়তো কিউট লাগছে, বাট একদমই ছিল না। মাই গড, কি বলবো। আর এই যে মোস্টলি এইটা কামড়াতে আসছিল, ঘ্যাক ঘ্যাক করছিল। আই থিঙ্ক আমার কাছে আছে ও ভিডিও, দ্বারা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তারা এখানে ওকে হাত দিতে যাচ্ছে আর ও ঘ্যাক করে উঠেছে। এই দেখো, ও মাই গড, ইট ওয়াজ ভেরি স্কেয়ারি। থ্যাংক গড তারা হাতে লেগে যায়নি, নাহলে কি যে হতো আমি জানি না। তা যাই হোক, ইট ওয়াজ ভেরি স্কেয়ারি। তো আমরা বেরোতে পারছিলাম না, বাইরে আমাদের জামা কাপড় মেলা ছিল। তো আমরা হোটেলের লোকজনকে বলেছিলাম, বাট ওরা সেরকম কিছু করেনি। আর এখানে তারার প্যান্ট নিয়েও দেখছিল যে কি এটা। ইট ওয়াজ এ ভেরি কিউরিয়াস মাঙ্কি। বাট ঠিক আছে, কিছু করার নেই। আমরা জয় বজরংবলী বলে দরজাটা বন্ধ করে রেখেছিলাম, থ্যাঙ্কফুলি। নম করো, চলে যাবে। নম করে দাও, নম করে দাও, চলে যাবে। নম করো মা, নম করো, নম করো। বলো যাও, পরে আসবে। বাড়ি যাও, বাড়ি না তুমি ওর কিছুটা তুলে দে না। হ্যাঁ, ভালো কিরম করেছে, এরম করেছে জানিস। ওগুলো মেরে দিয়েছে নাকি? এর খুব ইন্টারেস্ট। ও অ্যাটাক করতে চাইছে হ্যাঁ, ও তারা ওরম ভাবেই তাকিয়ে আছে তো অ্যাটাকের মোডে। তখন থেকে এরকমই আছে এ না, হ্যাঁ এ অ্যাটাক মোডে আছে। হাত তুলে একবারে ও জামা নিয়ে নিয়েছে তারা, আর ওখানে জামাটা পড়ে গেছে, ওটাকে আবার ধুতে হবে। এই মা, এই মা। মা এখন আমরা বেরোচ্ছি। বা 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 বা, সবার ফলো হয়ে গেছে। এইটা তোমার এনিকার মা। মা সবাইকে বলো হাই পিপল, হাউ আর ইউ, অল গুড। ভালো চুড়ি, pretty, is it good or bad? Bad? Eh? No. Good, good. চলো, লেটস গো। তো পুরী থেকে বেরিয়ে গেলাম আমরা, অ্যান্ড দেন তারপরে অবশ্যই একটা ম্যান্ডেটরি জায়গায় চলে এলাম। পুরীর মন্দির দেখার পর অবশ্যই সাক্ষী গোপালে আসবে, বিকজ বলা হয় যে পুরীর মন্দির দেখার পর যদি সাক্ষী গোপাল না দেখো তাহলে নাকি পুরীর পরিক্রমা পুরো হয় না। আর এখানে তো প্রচুর গরু আছে, তোমরা হয়তো আমাদের আগে একটা ভ্লগ আছে সাক্ষী গোপালের, ওইটা দেখেছো হয়তো। আমি ঠিক লিঙ্কে দিয়ে দেবো, নিচে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কি বলছি আমি, যাই হোক। তো আমাদের তো খুবই ফেভারিট জায়গা সাক্ষী গোপাল। এখানে আমি সৌরভকে বলেছিলাম একটুখানি আমার ভিডিও তুলে দিস যখন আমি গরুকে খাওয়াবো, ও এরকম স্ট্রেটভাবে তুলেছে। তো কি করা যাবে, এটাই ইনক্লুড করে দিলাম। আই এম রিয়েলি সরি, বাট কিছু করার নেই, বিকজ এখানে তারা খাওয়াচ্ছিল। সো এই ক্লিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড গরুগুলো বেশ হাংরি ছিল মনে হচ্ছে। তো যাই হোক, গরুগুলো আমাদের পিছন 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 ছুটে ছুটে আসছিলেন। ইট ওয়াজ ভেরি কিউট বাট এ লিটল স্কেরি অলসো, বিকজ আমার একটু গরুকে ভয়ই লাগে সত্যি কথা বলতে। আই হ্যাভ আ ফোবিয়া, বিকজ ছোটোবেলাতে একটা এরকম ট্রমাটাইজিং ইভেন্ট হয়েছিল, কোনোদিন বলবো তোমাদের। অ্যান্ড তারা তো একদমই ভয় পাচ্ছিল না, বারবার বলছিল আমাকে দাও আমি খাওয়াবো, অ্যান্ড ও খুব মজা পাচ্ছিল। দেন তারপর এখানে কুকুরও ছিল, কুকুরকেও খাওয়ানো হলো। দেন আরও ডিফারেন্ট ডিফারেন্ট গরুকেও খাওয়ানো হলো। এখানে মৌসুমি সবাই মিলে খাওয়াচ্ছিল গরুদের। গরুগুলো ওদের ঠিক যেরমভাবে পিছন করে সবার ওরমভাবে পিছন করছিল, বিকজ এভরিবডি ইজ অ্যাকচুয়ালি হাংরি। অ্যান্ড একজনকেও খাওয়ালে একজনকে 10 জন পিছন পিছন চলে আসে। অ্যান্ড একটু ভয় তো লাগেই বিকজ অফ দেয়ার সাইজ। এখানে খুব কেওটিক হয়ে গেছিলো ব্যাপারটা। Oh my God!
Oh my god! Oh my god! Surrender, surrender. খাইয়েছি কিশোর চন্দ্র মহাপাত্র যত দিবি এরা দিত চলো ওইদিকে চলো এটা এখানে পায় তো হ্যাঁ খাওয়া এটা তো যাই হোক এখানে আমরা তারপরে একটা কল পেয়েছিলাম অ্যান্ড ওখানে আমরা হাত ধুয়ে নিলাম তারপরে আমরা একটুখানি চা কফি এসব খেয়ে নিচ্ছিলাম পাশে একটা দোকান ছিল ওখানে অ্যান্ড দেন তারপর আই থিঙ্ক সৌরভ আবার খাবার দিল কলা দে না ওদের কলা দে। আগে নিয়ে যাও আগে নিয়ে যাও ও কিন্তু এখানে যাও এখানে পিছে এদিকে এদিকে ও গুতাবে কত এসছে এবার এবার সব একসাথে লাইনে দিয়ে দে ওখানে ওই পাশ থেকে চলে আসছে একে দে ও ভাই তো অক্স অক্স আসছে সৌরভ অক্স কে দে এরা মনে হয় মন্দিরের খাবার দিচ্ছে নাকি বাপরে কত আর এরপর দেখা মিললো আমাদের এখানে সব থেকে কিউট বাছুর ఎప్పుడు అన్నా ఎప్పుడు అన్నా ఫోటో క్లిక్ মামা লুক কিউট ধরো ধরো ওকে ধরো যাই হোক ওখান থেকে রওনা দিয়ে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু কিছু স্ন্যাক্স অ্যান্ড দেন তারপরে ওয়াশরুম ইউজ করার জন্যে তারপর আস্তে আস্তে ফাইনালি আমরা ডিনার করলাম ডিনার করে উই ওয়ার কামিং ব্যাক হোম আমরা কিছু রান্না নিয়েও গেছিলাম অ্যান্ড এই চিকেন কারিটা ওখান থেকে কিনেও ছিলাম তারপরে আরেকটা জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম একটু সকালও হয়ে গেছিলো বিকজ অনেকটাই টাইম লাগে অ্যারাউন্ড 9 to 12 আওয়ার্স লেগেছিল আমাদের দেন একটা জায়গাতে বসে আমরা ব্রেকফাস্ট করলাম দেন ফাইনালি উই ওয়ার কামিং ব্যাক হোম আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝেই গেছো কতটাই টায়ার্ড ছিলাম আমি সো এইবারে পুরী ট্রিপটা ছিল অ্যামেজিং ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভ্লগ whoever watched it really love you all you have an amazing day peace